হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রে একাধিক জায়গায় যেমন বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত, অঙ্কুরহাটি, গড়ফা, সলব, মুন্সিডাঙ্গা বিভিন্ন জায়গায় ডোমজুরের তৃণমূল কর্মীবৃন্দের তরফ থেকে ব্যানার লাগানো হয়েছে। হিন্দু মুসলিম ভাই ভাই ডোমজুর কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে মোহাম্মদ হানিফ শেখকে চায় টিএমসি প্রার্থী হিসেবে। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনীতি তুঙ্গে উঠে আসছে। এবার হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষকে এলাকার মানুষ চাইছেন না, তারা চাইছেন নতুন চেহারা। তাই একাধিক জায়গায় ডোমজুর এলাকার বাঁকড়া ১ নম্বর এলাকা, মুন্সিডাঙ্গা, অঙ্কুরহাটি সহ একাধিক জায়গায় তৃণমূলের এক গোষ্ঠী এই পোস্টার লাগিয়েছে, যাতে উল্লেখ করা হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই। ডোমজুর কেন্দ্রের 2026 বিধানসভা নির্বাচনে মোহাম্মদ হানিফ শেখকে টিএমসি প্রার্থী হিসেবে চাইছেন। প্রচারে ব্যানার লাগিয়েছেন ডোমজুর তৃণমূল কর্মীবৃন্দ। একাধিক জায়গায় ব্যানার পড়ছে। দীর্ঘদিন রাজনীতি করে আসছি, দীর্ঘদিন মানুষের পরিষেবা দিয়ে আসছি। হয়তো যারা আমার ভালো কাজ দেখেছে, ভালো আমাকে যাতে লাগে মনে হয়েছে আমি যোগ্য মানুষ, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের মতো করে ব্যানার ফেলেছে। দেখুন, সেটা তো আমি তৃণমূল কংগ্রেস দলটা দীর্ঘদিন ধরে করছি, আর আমি দলের ঊর্ধ্বে নয়। আমি একটা বিধায়কের ব্যাপারে বলতে পারি না, দলগুলিতে বলা হবে। আপনার সমর্থনে যে পোস্টারগুলো পড়ছে, তার মানে এলাকার মানুষ তো চাইছে আপনাকে। দেখুন, যেমন একটা হাতের 5টা আঙুল সমান নয়, তো একটা মানুষ সকলের কাছে জনপ্রিয় হতে পারে না। তাই আমি হয়তো রাতে অন্ধকারে যাদের পাশে আছি, ছিলাম, কাজ করছি, তারা হয়তো চাইছে সামনে হানিফ দা আমরা পেতে চাই। আপনার যদি পার্টির তরফ থেকে টিকিট দেওয়া হয় তাহলে কি আপনি দাঁড়াবেন? দেখুন, এখানে দোকানে তো লাড্ডু না আমি কিনে নেবো না, আমি বলছি যদি দল আপনাকে যদি দেয় তাহলে কি আপনি সাপোর্ট করবেন, দাঁড়াবেন? দেখুন, দল নিশ্চয়ই, দল যদি মনে করে ওনাকে প্রার্থী করা যেতে পারে, উনি আমাদের দলের যোগ্য মানুষ, যোগ্য একটা কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক যদি মনে করেন, দীর্ঘদিন বিভিন্ন রকম সোশ্যাল কাজের মধ্যে যুক্ত আছি, ছিলাম, ব্লাড ডোনেশন থেকে বস্ত্র বিতরণ থেকে স্বাস্থ্য শিবির থেকে একাধিক কর্মসূচি, যে কর্মসূচি আপনাকে কী আর বলবো, 2003 থেকে যদি দেখেন মানে মোটা একটা অ্যালবাম হয়ে যাবে, এত কর্মসূচি আছে। মানুষের পাশে আপনি দাঁড়ান, অবশ্যই মানুষের দাঁড়াই, মানে মানুষের আমার দাঁড়ানোর একটু অন্য টাইপের। যেমন মাটির লেভেল থেকে মাঠে ঘাটে উন্নয়ন, ড্রেন পরিষ্কার থেকে নিয়ে থাকা হয়, আবার মানুষের রাতে অন্ধকারে বিয়ে শাদির ব্যাপারে পার্সোনালভাবে থাকা হয়। আবার কেউ কেউ কোনো জায়গায় হসপিটালে ভর্তির জন্য আসছে, বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে যারা চেয়ারে পোর্টফোলিও ব্যবহার করছে, তাদের মাধ্যমে সেই মানুষদের পরিষেবা আজও দেওয়া হয়। আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি অনেক সমস্যা অনেকেই পড়েছে এবং পড়ছে দীর্ঘদিন ধরে, সেগুলো অনেক মিনিস্টার, এমএলএর মাধ্যমে মানুষের পরিষেবা আজও দিয়ে যাচ্ছে। দেখুন, আমি 2002 সাল থেকে লড়াই বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, সিপিএমের অত্যাচারের পর থেকে আমাদের, বিশেষ করে আমার এই ডোমজুর কেন্দ্র সরকার আসার পর থেকে সলব 2 নম্বর অঞ্চলের এই দক্ষিণ বিভাগে সমস্ত ইলেকশান, এমনকি বিধানসভা ইলেকশান পর্যন্ত আমার নেতৃত্বে হয়েছে। আপনি এখন কী পদে আছেন? আমি বর্তমান পঞ্চায়েতের সদস্য এবং সংখ্যালঘু, হাওড়া জেলা সংখ্যালঘুর সাথে যুক্ত আছি। আমার নাম? আমার নাম মোহাম্মদ হানিফ শেখ। আমাদের ডোমজুর ব্লকের মানুষ শেখ হানিফকে চাই, ঠিক আছে। উনি একজন জননেতা বা মানুষের হৃদয়ে সবসময় থাকে। সোশ্যাল কাজ, স্বেচ্ছাসেবক যেসব কাজগুলো ওনার উদ্যোক্তায় হয়। যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হানিফদাকে চাই, এবং ডোমজুর ব্লকের উন্নয়নের স্বার্থে মানুষ হানিফদাকে চাইছে।
হ্যাঁ, এখানে যেটা লেখা আছে ঠিকই লেখা আছে যে আমরা মুসলমান হিন্দু ভাই ভাই আমরা সব মিলেমিশে এখানে ছোটোবেলাতে আসছি। এই জায়গাটা 1992 সালতে আমরা ওটা পড়া নামা করছি, সবই ঠিক আছে। হানিফ ছোটোবেলাতে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের কাজ করেছে, আরও সবাই কাজ করেছে, কিন্তু হানিফের মতন সোশ্যাল কাজ কেউ করিনি। হানিফ গোড়া থেকে নিয়ে আমাদের এলাকার লোক, আমি নিবে মুন্সিডাঙ্গা, গাজীপাড়া সবাই আমরা মিলেমিশে ঠিকই আছি। আর নতুন প্রার্থী হিসেবে হানিফকে আমরা চাই। হানিফ বর্তমানে যে রয়েছেন তাকে সে বর্তমানে সে আছে, সে আমাদের মনের মতন না। গোষ্ঠীদ্বন্দ্ব সব এলাকায় কিছু না কিছু হয়ে আছে, ওটা ব্যাপার না, কিন্তু আমাদের এলাকায় হানিফ কি দরকার আছে। পোস্টার ঠিক আছে, হানিফ হলে ভালো হবে, কেন হানিফকে আমরা সবসময় পাবো, কল্যাণকে আমরা পাই না। কোনো দিন আমাদের এই এলাকায় আসেনি, গাজীপাড়ায়, মুন্সিডাঙ্গা গাজীপাড়া আমার বাড়ি। আমি দেখিনি যে কোনো কাজের জন্য, সোশ্যাল কাজের জন্য এইছি, উনি আসেনি। তাহলে গত 5 বছরে একবারও দেখেন কয় আসে কথা, উনি আসে না, উনি ভোট নিয়ে সরে গেছে, আর কোনো এইদিকে লক্ষ্য করেন। আমি তো দেখিনি, আমার বাড়িতে এখানে আমার ভাইপো এখন প্রধান, জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর আমার ভাইপো হয়, প্রধান হয়েছে, কিন্তু কয় এইখানে এইবার 2026-এ কি নতুন চেহারা? হ্যাঁ, নতুনই দেখতে চাই, নতুন হলে ভালো তো। আমাদের কাজ দরকার, সব কাজ দরকার, হিন্দু মুসলমান সবের কাজ দরকার। এলাকায়